বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এক বন্ধুর মাধ্যমে প্রথম আলোচনাটা শুরু হয়। সে ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করত, যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করত নানা বিষয়। তার কাছ থেকে প্রথম শুনি, ইসলাম শুধু ধর্ম নয়, বরং একটি পূর্ণ জীবন ব্যবস্থা। কেবল নামাজ, রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম মানুষের জীবন, সমাজ, অর্থনীতি, রাজনীতি সবকিছুতেই নির্দেশনা দেয়। এই কথাগুলো শুনে আমি বিস্মিত হই। এতদিন যেটাকে মনে করতাম শুধু কিছু রিচুয়াল বা আনুষ্ঠানিকতা, তা যে এত গভীর ও বিস্তৃত, তা বুঝতে শুরু করি তখন থেকেই। মসজিদ, আলেম ও কুরআনের সাথে পরিচয়। একদিন শুক্রবারের জুমার নামাজে গেলাম এক পরিচিত আলেমের বক্তব্য শুনতে। খুতবাটি ছিল তাকওয়া নিয়ে, আল্লাহভীতি ও নিজেকে আত্মিকভাবে পরিশুদ্ধ করার প্রক্রিয়া। তার কথা শুনে মনে হল, আমার অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এইসব আলোচনায়। এরপর নিয়মিত মসজিদে যাওয়া শুরু করলাম। এক পর্যায়ে সাহস করে ওই আলেমের সঙ্গে কথা বলি। তিনি আমাকে কুরআনের তাফসির পড়ার পরামর্শ দেন। শুরু করলাম আল কুরআন এর বাংলা অনুবাদ পড়া। প্রথমে বুঝতে কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে বুঝতে শিখলাম। বারবার একটি অনুভূতি হচ্ছিল, এ যেন আল্লাহ আমার সাথে কথা বলছেন। প্রতিটি আয়াতে ছিল কোনো না কোনো বার্তা, যা আমার জীবনের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছিল। বিশেষ করে সূরা লোকমান, সূরা ইয়াসিন ও সূরা আলে ইমরান আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এক রাতে সূরা হাদিদ পড়ার সময় আয়াতটি সামনে আসে। আয়াতের অর্থও আসতে কি সময় আসেনি তাদের জন্য, যারা ঈমান এনেছে, যেন তাদের অন্তর গলে যায় আল্লাহর জিকিরে। সূরা হাদিদ ৫:৭-১:৬। এই আয়াত যেন আমাকে লক্ষ্য করেই বলা হয়েছে। তাওবা ও সালাতের প্রতি আকর্ষণ। ধীরে ধীরে আমার মধ্যে তাওবার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, একটা তীব্র আকর্ষণ তৈরি হল। আমার জীবনের ভুলগুলো, অপচয় করা সময়, অবহেলিত ইবাদত, সবকিছু মনে পড়ে গিয়েছিল। এক রাতে তাহাজ্জুদের সময় উঠে একাকী সিজদায় গিয়ে কাঁদলাম। কাঁদতে কাঁদতে শুধু বলছিলাম, আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আমি ফিরে এসেছি গু। তারপর থেকে সালাত যেন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। প্রতিটি নামাজে এক ধরনের প্রশান্তি অনুভব করি। বিশেষ করে ফজরের নামাজের পর যখন আকাশ ফর্সা হতে থাকে, মনে হয় নতুন করে শুরু করার একটা বার্তা নিয়ে সূর্য উঠছে। সালাত শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি আমার জীবনের ভারসাম্য এনে দেয়। যখন ব্যস্ত থাকি, উদ্বিগ্ন থাকি বা কোনো দুঃখে ভুগি, তখন সালাতই হয় শান্তির আশ্রয়। পরিবর্তন আসতে থাকে জীবনে। ইসলামের শিক্ষাগুলো ধীরে ধীরে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করে। সময় ব্যবস্থাপনা, অর্থনৈতিক আচরণ, পারিবারিক দায়িত্ব, সবকিছুতেই কুরআনের শিক্ষা আমাকে নতুনভাবে ভাবতে শেখায়। আগে আত্মকেন্দ্রিক ছিলাম, এখন বুঝতে শিখেছি সমাজের প্রতি দায়িত্ব কিভাবে পালন করতে হয়। আগে রাগ সহজেই মাথায় উঠে যেত, এখন হাদিস পড়ে ধৈর্য ধরতে শিখেছি। সমাজের প্রতিক্রিয়া। নতুনভাবে ইসলাম চর্চা শুরু করার পর অনেকে নানা মন্তব্য করতে থাকে। কেউ বলে কি ধর্মভীরু হয়ে গেছিস, কেউ বলে কি অন্যরকম হয়ে গেছিস। কিন্তু আমি জানি, আমি একজন নতুন আমি হয়েছি, আর এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, অন্তরের গভীর থেকে এসেছে। একজন আলেম বলেছিলেন, যারা আল্লাহর পথে ফিরে আসে, শয়তান তাদের ছাড়ে না। কিন্তু আল্লাহ তাদের কখনো ছেড়ে দেন না। এই কথাটি আমাকে অনেক শক্তি দেয়। পথচলা এখনও চলছে। আমার এই সত্যের সন্ধান এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন কিছু শিখছি, নিজেকে সংশোধন করছি। ইসলাম এমন এক সমুদ্র, যার গভীরতা সীমাহীন। যত পড়ি, যত শিখি, ততই অবাক হই। আমার অনুসন্ধান আমাকে শিখিয়েছে যে, সত্যের সন্ধান কেবল তত্ত্বগত জ্ঞান নয়, এটি একটি আমলি, প্র্যাকটিক্যাল জার্নি। এটি হৃদয়ের শুদ্ধতার দিকে, আত্মার মুক্তির দিকে এক অবিরাম পথচলা।